মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, দেখেন তার নেক আমল কেমন ছিল, তার ঈমানের পাওয়ার কেমন ছিল। মুফতি রশিদ আহমদ গঙ্গোহী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ৫-৭ জন আলেম ওলামাদেরকে নিয়ে কোন এক সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমার বন্ধুগণ, ইতিমধ্যেই নামাজের সময় বাকি আছে আর 15 মিনিট। এই অবস্থায় রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বললেন, চলো যাই আমরা অমুক দোস্ত সালেকের বাড়িতে যাই, আহবাবের বাড়িতে যাই, ওনার বাড়িতে যে আমরা নামাজটা আদায় করব। আমার ভাইরা ৫-৭ জন আলেম ওলামা মিলিয়ে ও বাবাজি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি যখন ভক্তের বাড়িতে গেলেন, ভক্ত লোকটা তিনিও ছিলেন বাজান আলেম মানুষ। তিনি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহিকে দেখা হঠাৎ আগমন দেখেই কেমন জানি বাজান অবাক হয়ে গেল। আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গোহীর ছাত্র ডাক দিয়ে বললেন, হযরত উস্তাজি মাফ কিজিয়ে হযরত, আপনি এইভাবে ইত্তেলা দেওয়া ছাড়া আসবেন জানা ছিল না। যাকে হুজুর আপনি এসেছেন, আল্লাহ ওয়ালারা যে এলাকায় আসে, বান্দা জানুক আর না জানুক, আল্লাহ বান্দাদের এলাকাবাসীর মঙ্গলের জন্য আল্লাহ ওয়ালাদের পাঠায়া দেয়। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন। এ মদিনার আশিকেরা বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। যারা নবীকে ভালোবাসেন, নিরঙ্কুশ আশিক রাসূল যারা, বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে নবীজির পাবি শাফায়াত। ঠিক না? নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে ভাইরা, বেদার হইতেছে। এই ভক্ত ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি আসছেন, আমি মন খারাপ করি নাই। আল্লাহওয়ালারা আল্লাহর ইশারায় আল্লাহওয়ালারা এলাকায় আসে। এই কথা বলে রশিদ আহমদ গঙ্গোহীর শাগরেদ একটা ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিবে। হুজুর কয়, কই দাও কই দাও কই দাও? কয় বাজারে যাই হুজুর, একটু মেহমানদারি করাবো, ভালো একটু তরি তরকারি কিনে নিয়ে আসি, মাছ গোস্ত নিয়ে আসি। রশিদ আহমদ গঙ্গোহী বললেন, বাবা আমরা আসছি শুধুমাত্র জামাতের সাথে নামাজ আদায় করব, আর তোমাকে একটু দেখার জন্য আসছি, খাওয়ার জরুরত আমাদের নাই, চাহিদাও নাই। গঙ্গোহীর ছাত্র ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি না খান, আপনার সাথে যারা এসেছে তাদেরকে তো একটু মেহমানদারি করানোর সুযোগ দিবেন, নতুবা এটা তো সুন্নতের খেলাফ হয়ে যাবে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী বলতেছেন, বাবা ঠিক আছে, তুমি মেহমানদারি করাইবা, আমি তোমাকে অনুমতি দিয়ে রাখলাম, কিন্তু বাবা আমার যে একটু পানির জরুরত, এক বদনা পানি এনে দাও, আমি পানি দিয়া একটু ওযু করব, ওযু করে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করব। তুমি যে সুন্নতের কথা বলেছ, তুমি যে নবীর প্রেমের কথা বলেছ, বাবা বাবা তুমি আমাকে এক বদনা পানি এনে দাও, আমি পানি দ্বারা আগে ওযু করি। খুব খেয়াল করবেন, পানি এনে দেওয়া হলো। বদনাটা ছিল মাটির বদনা। বলেন কিসের বদনা? আবার বলেন কিসের বদনা?
মাটির বদনা ছিল, মাটির বদনা ভর্তি করে এক বদনা পানি রশিদ আহমদ গঙ্গুহিকে এনে দেওয়া হলো। খুব খেয়াল করবেন, আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি এই পানির বদনা, মাটির বদনা থেকে পানি বের করে বদনার নাল দিয়ে অজু করতেছিলেন। তো অজুর তরতিব অনুযায়ী 3 বার 2 হাত কবজি পর্যন্ত 3 বার বিসমিল্লাহ করে ধুইয়া এরপরে আবার দ্বিতীয়বার কোথায় পানি দিবে? কথা কয় না, আবার কন নাকি অজু করেন না? হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি অজু করলেন, হাত ধোয়ার পরে পানি কোথায় দিবে? তো একবার পানি দিবে না 3 বার? কুলি কয়বার? প্রত্যেকটা অঙ্গ কয়বার ধুবে? অজুর তরতিব কয়বার ধোয়া? 3 বার ধোয়া। মুখে পানি দিবে কয়বার? কিন্তু বাজান আশ্চর্য ঘটনা হলো, একবার পানি মুখে দিয়া রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি আর মুখ থেকে পানি বের করতেছেন না। আমার বন্ধুগণ মুরিদরা বলতেছেন, হায় হায়, এ কি হয়ে গেল? রশিদ আহমদ গঙ্গুহি হুজুর কেন মুখ থেকে পানি ফেললেন না? সমস্যা না হইলে হয়তো বা পানি গিলবেন নতুবা ফেলবেন, এটা কেমন জানি ঘটনা লাগতেছে। হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি গলার মধ্যে আমার বন্ধুগণ বদনা থুইয়া 2 হাতটা দিয়া গলাটা চাপ দিয়া ধরলেন। মুরিদানরা নজর করে দেখতেছেন সব 2টা লাল হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে ধার হয়ে কাঁদতেছেন। কখনো গলা ছেড়ে দেয়, কখনো 2টা হাত এরকম বাড়ায় উপরের দিকে এরকম করে হাত তুলে দোয়ার আহ্বান করে। বাবাজি, মুরিদানরা বলতেছেন, ব্যাপার কি? গঙ্গুহির কি হইল? ভাইয়া, এক পর্যায়ে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ওজুর পানিটা কেমন জানি বাজানলে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া বদনাটা কেমন জানি লাথি মেরে ফেলে দিয়ে দিল। মুরিদরা বলল, ব্যাপার কি? এইভাবে পানি কেন ফেলে দিল? রশিদ আহমদ গঙ্গুহি দেখি জবান বন্ধ হয়ে গেল, কোনো কথা বলতেছে না। কারণ কি? আরে বাবাজি, বদনার পানি যখন, বদনা শুদ্ধ পানি যখন ফেলে দিল, বদনাটা কায়েত হয়ে গেল। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি পানির দিকে নজর দিলেন। নজর দেওয়ার পর আমার বন্ধুগণ, আমার ভাইরা, গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া এইবার রশিদ আহমদ গঙ্গুহি ডাক দিয়ে বলতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকর যে তুমি আমার জবান খুলে দিয়েছ। এবার রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বললেন, বেটারা, আলেম ওলামাগণ, তোমরা কোরআনের হামেল, তোমরা দেরি করিও না। ডেমরা ইমাম ওলামাগণ, ইনারা কিন্তু কোরআনের হামেল। নবী ছিলেন সাহিবুল কোরআন, আর আমার বন্ধুগণ কোরআনের ওয়ারিস কিন্তু ডেমরা ইমাম ওলামা পরিষদের সদস্যবৃন্দ। এদেরকে ছোটখাটো মনে করবেন না, প্রতিদিন নবীদের ওয়ারিস, প্রত্যেক নবীগণের ওয়ারিস হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আয়াতখানা আপনারা স্টাডি করে দেখবেন। আল্লাহ যদি আমাকে আবার কোনদিন আনে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেম কয় প্রকার, ওয়ারিস কয় প্রকার, আল্লাহ যদি তৌফিক দান করে, আমি আবার আরেকদিন আপনাদেরকে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি। আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা করলেই জানা যাবে আসলে প্রকৃতপক্ষে উম্মতের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম কারা। আরে বাবাজি, সঙ্গত কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বলছি, বাবা, আজ আমার হাতে সময় নেই। আমি আপনাদেরকে বলে দিতে চাই, গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারা, আল্লাহর বান্দাগণ, তোমরা সবাই কোরআনের হামেল, জলদি
করে দেরি করিও না, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, সবাই মিলে জিকির করো। এবার প্রত্যেকটা আলেম আমার বন্ধুগণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে জিকির করা শুরু করলো। রশিদ আহমদ গঙ্গোহী জিকির করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি একসাথে এক আওয়াজে বড় আওয়াজ দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ কালেমা তৈয়বা পাঠ করার পর গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি সমস্ত আলেমদের সামনে দুই হাত উঁচু করে ডাক দিয়ে বললেন আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব মাফ করিয়ে দাও, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করিয়ে দাও, ওই কবরওয়ালার কবর আযাব আল্লাহ তুমি মাফ করিয়ে দাও।